আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশংসা আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি প্রিয় রাসূলের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে যেই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়েছে, যার ফলে যত মানুষ ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে শাহাদাতের মর্যাদা দান করে তাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। তাদের জন্য দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ফেসবুক বন্ধুরা, বাংলাদেশ এমন একটা সময় অতিক্রম করছে, এই সময়টায় যে যেভাবে পারছে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করতে চাচ্ছি। একজন ইমাম সাহেব, তিনি রাস্তা দিয়ে বের হয়েছেন তার গন্তব্যে যাবে। তিনি একটু আস্তে হাঁটছেন। দুষ্টু ছেলেরা পাশ থেকে কথা বলতে শুরু করেছে, সাইড টক করছে, দেখো হুজুর খেয়ে খেয়ে নড়তে পারছে না, দ্যাটস ওয়াই খুব ধীরে ধীরে যাচ্ছে। হুজুর তাদের কথা শুনলেন, শোনার পরে তিনি তার হাঁটার স্পিডটা আর একটু বাড়িয়ে দিলেন। তিনি জোরে জোরে হাঁটছেন, দ্রুত হাঁটছেন। পাড়ার মোড়ে আরো কিছু দুষ্টু ছেলেরা আছে, তারা বলছে, দেখেছো হুজুরের দাওয়াত আছে, যার কারণে হুজুর অনেক জোরে জোরে যাচ্ছে। আসলে এখন বিষয়টা হয়ে গিয়েছে এরকম, আপনি যদি ভালো কিছু করতে চান, এই ভালোটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আসলে আমাদের প্রত্যেকের কথা বলার জায়গাটা কোথায় ছিল? আমাদের প্রত্যেকের কথা বলার জায়গাটা ছিল, ইস্যুটা ছিল কিন্তু সেইখানে যে এই 1976 সালে বাতিল হয়ে যাওয়া এই যুদ্ধ বিমানগুলো, 1990 সালের মডেলের এই বিমানগুলো কোনো দেশই আর ইউজ করে না, কিন্তু এগুলো কেন এখনো বাংলাদেশ বিমান বাহিনীর বহরের মধ্যে সামিল হয়েছে। সর্বশেষ 2013 সালেও এই বিমানগুলো ক্রয় করা হয়েছে। এই বিমানগুলো ক্রয় করা হয়েছে, এই ক্রয় করার মূল কারণটা কি বলুন? যারা ক্রয় করেছে তাদের কয়জন সন্তান বিমান বাহিনীতে আছে? আপনার আমার ট্যাক্সের টাকায় সরকার পরিচালিত হয়, কিন্তু আমার আপনার সন্তানকে হত্যা করার জন্য এগুলো তারা ক্রয় করে। আমাদের কথা বলার জায়গা কোথায় ছিল? আমাদের কথা বলার জায়গা ছিল যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেই ভবনটা নিয়ে। এটা রাজুকের যতগুলো ফর্মালিটি আছে সেগুলো মেনে হয়েছে কিনা। অথচ আমরা আমাদের কন্ট্রোভার্সিটা কোথায় যেয়ে করছি দেখুন। আমরা বলছি আমরা চলে গিয়েছি, বিএনপির মহাসচিব কেন এসেছে, আমরা চলে গিয়েছি জামাতের আমির কেন ইবনে সিনা এবং ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালকে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য বলে দিয়েছে। ভাই, এগুলোই সমস্যা। আমাদের কথাগুলো বলার জায়গা ছিল কোথায়? আমাদের এই সন্তানদের যারা হারিয়ে গিয়েছে, যাদেরকে পাওয়া যাচ্ছে না, এইগুলো নিয়ে। কিন্তু আমরা বারবার ফিরে যাই আমাদের অরিজিনের কাছে। আমাদের অরিজিনের মধ্যেই রয়েছে আসলে তর্ক বিতর্ক। বাংলাদেশে আজকে শোক ঘোষণা না করে আজকে যদি একটা প্রজ্ঞাপন জারি করা হতো, প্রত্যেকটা মসজিদে মসজিদে, শিক্ষা প্রতিষ্ঠানে, প্রত্যেকটা মন্দির, প্যাগোডায়, গির্জায়, সব জায়গাতে আজকে প্রার্থনার অনুষ্ঠান করতে হবে, দোয়া মাহফিল করতে হবে, তাহলে এটা কি তাদের জন্য, পরকালের জন্য কিছুটা হলেও ভালো হতো কিনা? দেশের এই ক্রান্তিকাল, এই মুহূর্তটায় আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। বাংলাদেশের একাংশ প্রায় বন্যায় ডুবো ডুবো অবস্থা। আবার চট্টগ্রামে দেখুন, গত রাতে একজন অস্ত্রধারী সন্ত্রাসীর গুলিতে প্রায় 22 জন ছাত্র জনতা আহত। আবার সেইখানে আইনকে হাতে তুলে নেওয়ার মতো যে অবস্থা আমরা পরিলক্ষিত করছি, এগুলো খুব হতাশাজনক। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর পরিবেশটা দান করেছেন, এই পরিবেশটা যদি আপনি আমি ধরে রাখতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য এই পরিবেশটা আর রাখবেন না, বহাল রাখবেন না। তো আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করুন। দেশের এই ক্রান্তিকালে যতটা সময় পারা যায় আমরা দোয়ার মাধ্যমে কাটাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 56,000 বর্গ মাইলের সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশটাকে
দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র থেকে, দুনিয়ার যাবতীয় বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। রব্বানা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া, রব্বানা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।